হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখেন তার জীবনের সব ঘটনায় অনেক কিছুই আমরা জানি। তাকে যে হত্যা করা হলো, কিভাবে হত্যা করা হলো দেখেন। নামাজের মুসাল্লায় তিনি ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছেন। একটু কি ঘটনাটা একটু কি বলবো সামান্য। তাকে যে হত্যা করলো একজন ইহুদি, নাম হচ্ছে তার আবু লুলু আল মাজুসি, মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে ছিল দাস। এখন একে তো ইহুদি হচ্ছে গোটা মানব জাতি, শুধু মুসলমান মানব জাতির আল্লাহর জাত শত্রু। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই কিছু ইহুদি আছে না, পৃথিবীতে ইহুদিদের সংখ্যা কম হলেও এরাই কিন্তু মানে পাওয়ার খাটায়, পাওয়ার দেখায় গোটা বিশ্বের উপরে। কথা বলেন ঠিক কিনা? এরা মানবতার শত্রু। এরা যখন ধ্বংসলীলা চালায়, নারী দেখে না, পুরুষ দেখে না, শিশু বাচ্চা কিছুই এরা দেখে না, এদের চোখে এগুলো পড়ে না। এরা শুধু ধ্বংস করতে জানে। তো আবু লুলু আল মাজুসি একজন চাকর, একজন দাসের কাজ হলো মনিবের সমস্ত প্রয়োজন মিটায়া দেওয়া, তার আনুগত্য করা। কথা বলেন ঠিক কিনা? এরপরেও মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে একটা এক্সট্রা, তাকে একটা সুযোগ দিয়েছিলেন যে তুমি আমার কাজগুলো করার পরে অনেক সময় পড়ে থাকে, এই সময়টাতে তুমি তোমার ব্যক্তিগত উপার্জনের জন্য সময়টা ব্যয় করতে পারো এবং এতে তুমি অনেক ইনকাম করতে পারো। আমি জানি তুমি অনেক সুন্দর সুন্দর বল্লম খঞ্জর এগুলো তৈরি করতে জানো, তোমার একটা সুনাম আছে। আবু লুলু, তুমি এগুলো তৈরি করো এবং এর থেকে বিক্রি করে অনেক টাকা ইনকাম করবে, দিরহাম প্রত্যেক দিন। এর বিনিময়ে তুমি যে অনেক দিরহাম ইনকাম করবে, শুধু এখান থেকে 2 দিরহাম কর হিসেবে দেবে। এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এটা যখন করা শুরু করলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন বিষয়টা। তিনি বললেন, জানা এটা হবে না আবু লুলু, তুমি মাসে 100 দিরহাম মানে একটু বাড়ায় যাবে। আবু লুলু মনে মনে রেখে গেল, সে ভাবলো না কখনোই এটা হতে পারে না, আমি অবশ্যই মুসলমানদের এই খলিফা ওমরকে সুযোগ পেলে দুনিয়া থেকে বিদায় করব, যদি আমি সুযোগ পেয়ে যাই, কারণ এটা হলো আমার জন্য জুলুম। তাছাড়াও আবু লুলুর মাধ্যমে ইহুদিদের একটা চক্র তাকিয়ে দিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরিকল্পনা আগের থেকেই তারা করে নিয়েছে। আবু লুলু সুযোগটা কাজে লাগাতে চায়। সে কি করলো? একটা খঞ্জর বানালো, যেই খঞ্জর মাঝখানে ধরা যায় এবং 2 প্রান্তে হলো ধারালো। শুধু তাই নয়, এই খঞ্জরটা সে কি করলো? বিষাক্ত বিষ মিশানো একটা পানির ভিতরে, পানিতে বিষ মিশায়া সেই বিষ মিশানো পানির ভিতরে 1 মাসের বেশি সময় ধরে এই খঞ্জরটা ভিজায়া রাখলো। খুব খেয়াল করেন, বিষাক্ত পানির ভিতরে এই খঞ্জরটাকে ভিজায়া রাখলো, যাতে করে এই খঞ্জরের একটু আঘাত লাগলেই, যে কারো আঘাত লাগলেই সঙ্গে সঙ্গে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই বিষক্রিয়া সহ্য করতে পারবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এরকম খঞ্জর 1 মাসের বেশি সময় ধরে বিষ মিশানো সেই পানির ভিতরে ভিজিয়ে রাখলে এর যে তেজস্ক্রিয়তা হবে, এই খঞ্জর দিয়ে যদি আমিরুল মুমিনিন হযরত ওমরকে যদি আঘাত করি, সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়বে এবং ইন্তেকাল করবে, মারা পড়বে। এই মনে করে আবু লুলু আল মাজুসি তাই করলো। এবার সে এটা ভিজায় রেখেছে 1 মাসের বেশি সময় যখন পার হয়ে গেল, নির্দিষ্ট দিনক্ষণ সে খুঁজতেছে কখন কোথায় কিভাবে মারা যায়। সে চিন্তা করলো রাস্তাঘাটে ওমরের সামনে দাঁড়ানো যাবে না, কারণ ওমর হচ্ছে সেই বীর। ওমরের সামনে দাঁড়াতে হলে সেরকম সাহস তো আমার নাই, যদি দাঁড়াই তার সঙ্গে লড়াই করে তো আমি পারবো না। যে কোনো একটা ছলনার আশ্রয় নিতে হবে, যে কোনো একটা কৌশল, যে কোনো একটা বাহানা করতে হবে। তাকে লুকিয়ে যদি আঘাত করা যায় তাহলেই কেবল তাকে হত্যা করা সম্ভব হবে, নচেত এই ওমরকে হত্যা করা কারো পক্ষে সম্ভব হবে না।
আমার ভাইরা, সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য এই আবু লুলু মুসলমানদের বেশভূষা ধারণ করে, পোশাক পরিচ্ছদ পরিধান করে রাতের অন্ধকারে একদিন দুই দিন মসজিদে নববীতে ফজরের নামাজে শামিল হয়ে যায় এবং সবকিছু অবলোকন করে দেখে কোথায় কিভাবে অবস্থান নেওয়া যায়। একদিন দুই দিন গিয়ে সমস্ত কিছু পরিদর্শন করে এলো। আবু লুলু ভাবলো একটা উপায় আছে, এই মসজিদে নববীর একেবারেই সামনে যেই মেহরাব, এই মেহরাবের পাশে যদি আমি লুকিয়ে থাকি তাহলে এই অন্ধকারের ভিতরে আমাকে দেখতে পাবে না, কারণ ওই সময় তো এরকম বৈদ্যুতিক লাইট ছিল না। তেলের ভিতরে এক ধরনের বাতি জ্বালানোর ব্যবস্থা তারা করেছে। এই রকম বৈদ্যুতিক সিস্টেম ছিল না, ওই রকম আলোকিত হতো না, ভরপুর আলো মসজিদে নববীতে হতো না। এজন্য আবু লুলু চিন্তা করলো মেহরাবের পাশে আমি লুকিয়ে থাকবো, এবং সে তাই করলো। হঠাৎ করে আবু লুলু যখন লুকিয়ে পড়েছে মেহরাবের পাশে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করার জন্য মুসাল্লায় দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন। এবার যখন আকামত হয়ে গেছে, প্রথম রাকাত সম্পূর্ণ করা হয়ে গেল, দ্বিতীয় রাকাতে যখন সূরা ফাতিহাটা ধরেছেন, তেলাওয়াত শুরু করেছেন, আবু লুলু আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে ওই মেহরাবের পাশ থেকে আস্তে করে বের হয়ে কোনো সময় বেশি না নিয়ে খঞ্জরটা হাতের মধ্যেই ছিল, বিষাক্ত সেই খঞ্জর দিয়ে প্রায় 5 থেকে 6টা আঘাত করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে আঘাত করে ফেলে। কোনটা বুকি, কোনটা এক পাশে, কোনটা আরেক পাশে, একটা একেবারে পেটের তলপেট বরাবর মেরে দেয়, এবং এই আঘাতের কারণে ওই তলপেটটা ফেড়ে কেটে নাড়ি ভুঁড়ির একটা অংশ বের হয়ে চলে আসে। এইভাবে করি আঘাত করি দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য কাতার ভেঙ্গে ভেঙ্গে সে চলে যাওয়া শুরু করে, আর দুই দিকে এই খঞ্জর দিয়ে আঘাত করা শুরু করে। প্রায় 12-14 জন সাহাবীকে এরকম আঘাত করতে করতে বের হয়ে চলে যাওয়ার জন্য যখন সে উদ্যত হয়ে যায়, এদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আর দাঁড়িয়ে থাকতে পারেন নাই। বিষাক্ত এই খঞ্জরের আঘাত, সঙ্গে সঙ্গে এত আঘাত প্রাপ্ত হওয়ার কারণে তিনি নামাজটাও শেষ করতে পারেন নাই। পেছন থেকে একজনকে টান মারলেন, নামাজ যেন বন্ধ না হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমার যা হয়ে যায় যাক, নামাজের জামাত যেন নষ্ট না হয়ে যায়, জামাত যেন চলতেই থাকে। এজন্য পেছন থেকে একজন সাহাবীকে টান মারলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে টান মারলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসাল্লায় দাঁড়ালেন। তিনি তাড়াতাড়ি করে দ্বিতীয় রাকাতটা সম্পন্ন করে ফেললেন। এভাবে নামাজ সমাপ্ত হয়ে গেল। আবু লুলু আল মাজুসি বেশি দূর যেতে পারে নাই। এইবার তাকে ধরার জন্য সাহাবায়ে কেরাম যেই ধরার জন্য তাকে গিয়েছে, সে আঘাতপ্রাপ্ত হয়েছে। ঘটনার মধ্যে এসেছে প্রায় 6-7 জন সাহাবী সেখানেই সাথে সাথে নিহত, শহীদ হয়ে গেছে। কারণ বিষাক্ত সেই খঞ্জরের আঘাত, বিষাক্ত সেই বিষ মিশানো সেই খঞ্জর লাগার সাথে সাথে বিষক্রিয়া শুরু হয়ে গেছে। জায়গায় ঘটনাস্থলে 6-7 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এবার আবু লুলু দেখলো নামাজ শেষ হতে না হতেই বৃষ্টির মতো নবীর সাহাবীরা তাকে আক্রমণ করার জন্য ঘেরাও করে ফেলেছে। এবার আবু লুলু দেখলো আমার মনে হয় আর পালাবার কোনো পথ নাই, বেঁচে থাকার রাস্তা বুঝি বন্ধ হয়ে গেছে। সুতরাং আমি যদি গ্রেপ্তার হয়ে যাই আমাকে মেরে ফেলা হবে, কঠিন কষ্ট দেওয়া হবে। অতএব আমি ধরা দিতে চাই না মুসলমানদের সাথে, আমি মুসলমানদের কাছে আমি ধরা দিতে চাই না। এইবার সে কি করলো, ওই খঞ্জরটা নিজের গলায় নিজেই এমন ভাবে টান মারলো, আঘাত হানলো নিজের গলাতেই, নিজের হাত দিয়ে সেখানে নিজের জীবনটা নিজেই দিয়ে দিল, আত্মহত্যা করে ফেললো। এবার সকলেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে নিয়ে গেলেন ধরাধরি করে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা খুবই কঠিন, একেবারে মুমূর্ষ অবস্থায় শুয়ে আছেন।
তার সেই নাড়ি ভুড়িগুলো একজন চাদর দিয়ে পেঁচায়া শক্ত করে বেঁধে ফেলেছে, যাক যেন বের হয়ে না আসে। এবার হেকিম কবিরা জানা হলো, সবাই দেখে সেবা শুশ্রূষা করতেছে, কিন্তু ফল তো ভালো নয়। সবাই আশঙ্কা করছে বেশি সময় মনে হয় হযরতে ওমর দুনিয়ায় বেঁচে থাকবেন না, আমিরুল মুমিনিন মনে হয় আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাবেন। সবার চোখে পানি, কান্নার রোল পড়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা তুই করুণ হয়ে যায়। একজন হেকিম আসলেন, এসে তার কাছে বসলেন। দেখা মাত্রই তিনি উঠে চলে গেলেন, তিনি চিকিৎসায় হাত দিলেন না। এভাবে করে কয়েকজন এসে ফিরে গেলেন। আরো একজনকে আনা হলো, তিনি কাছে বসলেন এবং তাকে কিছু তো খাওয়ানো দরকার। এজন্য তরল জাতীয় দুধ, আঙ্গুরের রস এবং ফলের রস সহ এই জাতীয় তরল পদার্থ তাকে খাওয়ার জন্য যখন মুখে তুলে দিলেন, যখন তিনি পান করেন, দুগ্ধ পান করেন, কিন্তু এটা আর পেটের মধ্যে থাকে না, ওই যে পেটের কাটা অংশ দিয়ে বের হয়ে চলে যায়। এইভাবে করে যখন যা খাওয়ান তা পেট দিয়ে পাকস্থলী দিয়ে বের হয়ে চলে যায়। এই হাকিম কবিরাজ তিনি একেবারে এই দৃশ্য দেখা মাত্রই তিনি ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। আর এই অবস্থা যদি পেটে খাবারই না থাকে, বের হয়ে যায়, তাহলে তো সে আর কেউ যেই হোক না কেন বাঁচানো সম্ভব হবে না। এবার সে বলতেছিলেন এইভাবে চলতে থাকলে তো বাঁচানো সম্ভব হবে না। সে আবার চলে গেল। এভাবে একদিন দুই দিন যখন চলে যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটামুটি একটু কথা বলতে পারছেন। তিনি তবুও খবর নিলেন নবীজির কায়দায়, ও আমার সাথীরা, ও রাসূলের সাহাবীরা, তোমরা আমাকে শোনাও তো, একটু জানাও তো, আমার যে অবস্থা শুরু হলো, যখন আঘাতপ্রাপ্ত হলাম, এই নামাজ তোমরা কি শেষ পর্যন্ত আদায় করেছিলে কিনা বলো। সাহাবীরা বললেন, সাথীরা বললেন, আমিরুল মুমিনিন আপনি কোনো চিন্তা করবেন না, এই ব্যাপারে নামাজটা আমরা সম্পন্ন করেছিলাম, কিন্তু আমরা তো সেই যে আঘাত করেছে আবুল উলু তাকেও ধরেছিলাম, কিন্তু সে নিজেই আত্মহত্যা করেছে। বিচারটা তার কিভাবে করব। আমার হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার আজকে শুকরিয়া আদায় করার সময়, কারণ আমি আমার এই মুসলমানদের ভিতরে লুকিয়ে থাকা কোনো মুনাফিকদের দ্বারা আমি আক্রান্ত হই নাই, এই জন্য শুকরিয়া। একজন ইহুদি কর্তৃক আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, ইহুদি কর্তৃক আমি এই আঘাতপ্রাপ্ত হয়ে যখন শহীদ হয়ে যাব, এর চাইতে বড় পাওয়া আমার জন্য আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজবুত ঈমান ভিতরে ধারণ করেছিলেন বলেই যে আঘাত এসেছে, ইচ্ছে করলে তিনি নামাজ ছেড়ে দিয়ে তাকে ধরতে পারতেন কিনা বলেন তো, ধরতে পারতেন কিনা? কিন্তু তিনি তা করেন নাই। তার ঈমান থেকে বলেছে এই নামাজটা আগে, অতএব তিনি নামাজটা সম্পন্ন করার জন্য চেষ্টা করেছেন। যখন তিনি পারতেছেন না, পড়ে যাচ্ছেন, তখন আরেকজনকে দায়িত্ব দিলেন। তবু আল্লাহর এই হুকুমের সঙ্গে বেয়াদবি হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, এমন আচরণ তিনি করলেন না। আমার ভাইরা, সেই হযরত ওমর এই পৃথিবীতে এসেছিলেন, অর্ধজাহান তিনি শাসন করলেন এবং ইসলামের এই দিনের এই খুঁটি এমন ভাবে চতুর্দিকে ছড়িয়ে দিলেন যে গোটা বিশ্বের অর্ধেকটা পৃথিবী ইসলামের ছায়াতলে এসেছিল। সুবহানাল্লাহ বলেন। সেই ধরনের ঈমান আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই?